আমরা মধ্যবিত্ত ঘরের বউরা 20 দিনের বাজারটা 1 মাস কিভাবে নিতে হবে সেই টেকনিকটা জানি। আমাদেরকে কতটা হিসাব করে চলতে হয় সেটা একটা মধ্যবিত্ত ঘরের বউরা ছাড়া আর কেউ বলতে পারবে না। হিসাব করে চলি বলে সংসারটাকে সব সময় সুখে শান্তিতে ভরিয়ে রাখতে পারি। আসসালামু আলাইকুম আমার প্রিয় আপুরা, তোমরা কেমন আছো? আশা করতেছি ভালো আছো। আলহামদুলিল্লাহ তোমাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে আমিও সুস্থ এবং ভালো আছি। নাজনীন ব্লগ চ্যানেলে আরো একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সবাইকে স্বাগত জানাইতেছি। আশা করতেছি আজকের ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগবে। আমার আজকের ভিডিওটা যে যেখান থেকে দেখতেছো, কাছে দূরে দেশে দেশের বাহিরে, সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। ভিডিওর শুরুতে আপুদেরকে একটা রিকোয়েস্ট করি, আপুরা প্লিজ ভিডিওর শুরুতে একটা লাইক। তোমরা হয়তো জানো না তোমাদের এই ছোট্ট লাইকে আমার কত উপকার হয়। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম, চলো এখন ভিডিওর সম্পর্কে কিছু কথা বলি। তো এই যে সকালে উঠে না ছেলের জন্য টিফিন রেডি করতেছি আজকে। তো এখন থেকে ভিডিওটা শুরু করলাম। তো রান্না বান্না কিছু তোমাদের সাথে আজকে শেয়ার করতে পারবো না, তো যার জন্য এই যে টিফিনটা রেডি করতেছি, এটাই তোমাদের সাথে চলো শেয়ার করি। এখানে একটু আটা দিয়ে তারপরে একটা কলা ছিল, মানে কলাটা ফালাইয়া না দিয়ে নষ্ট না করে, কলাটা একটু মানে পেকে গেছিলো বেশি, আর বেশি পেকে গেলে কিন্তু সেই কলাগুলা খেতে ভালো লাগে না। তো সেই কলাটা একটু চেটকিয়ে দিয়ে দিছি আটার মধ্যে, একটু চিনি দিছি, একটু লবণ দিছি, দিয়ে এইভাবে ছোট ছোট করে পিঠা বানিয়ে নিতেছি। জানি না আমার ছেলে খাবে না নাই, তারপরেও ভাবলাম যে আজকে এগুলাই মানে টিফিনে দিয়ে দেই। তো এই পিঠাটা 3টা দিলাম, আর সকালের খাবারের জন্য না আমরা সেমাই করছিলাম আজকে। তো সেমাইটাও দেখো ওই ছোট্ট টিফিনের মধ্যে একটু তুলে দিছি। তো বিশ্বাস করো আপুরা, এত কষ্ট করে এত সুন্দর করে পিঠাটা বানিয়ে দিলাম আর সেমাই দিয়ে দিলাম। আমার ছেলে একটু খেয়ে আর সম্পূর্ণটাই ঘুরিয়ে নিয়ে আসছে। আমার ছেলে টিফিনে রুটি আর ভাত ফ্রাই ছাড়া অন্য কিছুই খেতে পছন্দ করে না। তো প্রত্যেক দিন তো ভাত ফ্রাই আর রুটি কিন্তু দিতেও ইচ্ছা করে না। তো মাঝে মধ্যে যদি এটা ওটা বানিয়ে দেয়, এরকম করে ঘুরিয়ে নিয়ে আসে। তো হয়তো তোমরা ভিডিওতে দেখো আমি বেশিরভাগ ভাত ফ্রাই করে দেই আর রুটি ভেজে দেই। তোমরা হয়তো ভাববা যে ছেলেটাকে প্রত্যেক দিন এই একই খাবার দিয়ে দেয়, এখন কি করব বলো? সে যদি না খায়, আমি অন্য জিনিস ট্রাই করলে তাহলে কেমন হয় বলো? অত কষ্ট করে বানিয়ে দেওয়ার পর সে পেটের মধ্যে খিদা রেখে স্কুল থেকে ঘুরে আসে, আর সেই জিনিসটা আনার পর আমি ফালাইয়া দেই, অনেক খারাপ লাগে। তো যার জন্য যেটা খাই ওইটাই কিন্তু প্রত্যেক দিন বানিয়ে দেওয়ার চেষ্টা করবো এখন থেকে ভাবছি। আর আমার ছেলে সে সকালে 7:30টায় একটু ভাত খেয়ে যায়, আর ওই 2টায় চলে আসে, 2টা 2:30টা বেজে যায়। তো মাত্র 7 বছর হয়েছে আমার ছেলেটার, অতটা বড় হয় নাই। তো এই 8টা থেকে 2টা পর্যন্ত যদি এইভাবে খালি পেটে থাকে তাহলে কি হবে বলো? গ্যাসের প্রবলেমটা খুব বেশি হয়ে যাবে। যখন একটু বয়স হবে তখন দেখা যাবে যে অনেক গ্যাস হয়ে যেতেছে। তো আমার ঠিক ওই মানে প্রবলেমটা কিন্তু হয়েছে। আমি স্কুলে আগে না সকালে খালি পেটেই যাইতাম, ওই 3টায় চলে আসতাম, আর দুপুরে মা কিছু টাকা দিয়ে দিত, সেই টাকা দিয়ে 12 ভাজা খাইতাম। তো এইভাবে করে প্রায় 4-5 বছর আমার চলছিল। তো এখন দেখো এত পরিমাণে গ্যাস হয় কি আর বলবো, মানে কিছুই খেতে পারি না। তো আমি ভাবি যে আমার ছেলের যেন এটা না হয়, মানে আমি এই কষ্টটা করতেছি। তো যার জন্য একটু খেয়াল করে রাখি আমার ছেলেটাকে, সকালে অনেক কষ্ট করে ভাতগুলা খাইয়ে দেই, হয়তো তোমরা দেখো। তো এখন কিন্তু আমার মাকে আমি অনেক গালিগালাজ করি যে তুমি আমাকে যদি একটু জোর করে ভাত খাওয়াই দিতা, হয়তো এখন আমার এই গ্যাসের প্রবলেমটা হইতো না। তো আমি খেতে চাই নাই, আর আমার মা জোরও করে নেই। তো যাই হোক, দেখো আমার ছেলে স্কুলে চলে গেল, অনেক বৃষ্টি পড়তেছে বাহিরে, তো রেইনকোটটা পরিয়ে দিলাম। তো তার জেঠো নিয়ে যাবে, আরও তার জেঠোরও ছেলে আছে, মানে ভাতিজা আছে, তো একটা ছাতি নিয়ে যাইতেছে। তো ওই কথা ভেবে ছেলেকে রেইনকোট পরিয়ে দিলাম। তো একটা ছাতির তলে 3জন মানুষ গেলে কিন্তু একদম ভিজে যাবে। তো যার জন্য আমার ছেলেকে বললাম যে তুমি রেইনকোটটা পরে যাও, তোমার আর বৃষ্টি পড়বে না শরীরে, আর ছাতিও লাগবে না। তো যার জন্য কিন্তু রেইনকোটটা পরিয়ে দিলাম। যাই হোক, দেখো আমরা কিন্তু সকালের খাবার দাবার খেয়ে নিছি। সকালের খাবারটা তোমাদের সাথে শেয়ার করতে পারি নাই, সেমাই দিয়ে মুড়ি দিয়ে খেয়ে নিছি। আর তোমাদের দাদা ভাই না দোকানে এখনো যাইতে পারে নাই, অনেক বৃষ্টি, হয়তো তোমরা দেখলাই। তো আমি ভাবলাম যে আছে যেহেতু, আমি বিছানাগুলো একটু পরিষ্কার করে গুছিয়ে নিই। সকালে উঠে কত কাজই না করি, তারপরেও না এই বিছানাটা না গুছাইলে আমার একদমই ভালো লাগে না। রুমের ভিতরে মনে হয় অগোছালো হয়ে আছে, একদম এলোমেলো হয়ে আছে। বিছানাটা একটু পরিষ্কার করলে তখন মনে হয় যে রুমটা একদম পরিষ্কার আর গুছানো আছে, এরকমটা মনে হয়। যাই হোক, দেখো তোমাদের দাদাভাই কিন্তু এখনো দোকানে চলে যায় নাই, মেয়েকে নিয়ে ঘুরতেছে। তো আমি বললাম যে একটু নিয়ে থাকো, আমি বিছানাগুলো একটু পরিষ্কার করে গুছিয়ে নেই।
তো এই যে বিছানা দুইটাই পরিষ্কার করে গুছিয়ে নিলাম, ওই বিছানাটাও কিন্তু পরিষ্কার করে নিছি। আর কয়দিন থেকে এরকম বৃষ্টি গো, কবে যে বৃষ্টিটা ছাড়বে বুঝতেই পারতেছি না, ভালোই লাগতেছে না এখন আর। কালকার ভিডিওতেও বলছি মানে কেমন জানি বিরক্ত হয়ে গেছি এই বৃষ্টির জন্য। প্রায় 10-15 দিন হইলো এরকম বৃষ্টি। আর বাড়ির সামনে তো তোমরা দেখলাই কতটা পানি জমে গেছে, এই পানিগুলো বের হয়ে গিয়ে তারপরে একটু রোদ উঠলে কিন্তু মানে বাড়িটা শুকিয়ে যাবে। তো রোদটাই উঠতেছে না, ঘরের ভিতরে সব কিছু কেমন জানি ভিজা ভিজা লাগে, ভালো লাগে না। এত পরিষ্কার করে রাখার পরেও না কেমন জানি মনে হয় যে সব কিছু কেমন জানি ঠান্ডা ঠান্ডা ভিজা ভিজা এরকম। তো একটু রোদে দিলে অনেক ভালো লাগবে। তো যাই হোক, দেখো টেবিলটা একটু পরিষ্কার করে মুছে নিতেছি, কারণ এই টেবিলের উপরে কিন্তু আমরা সব সময় খাবার দাবার করি। দুপুরের খাবারটাও এখানেই খাই, সকালের খাবারটাও এখানেই খাই, আর রাতের খাবারটাও কিন্তু আমরা এখানেই খাই। তো খাবারের পর কিন্তু আমি প্রত্যেকদিন একটা কাপড় দিয়ে একটু পানি দিয়ে প্রত্যেকদিন মুছে নেই, আবার মাঝে মধ্যে কলিন দিয়েও মুছে নেই। তো আজকে একটু দেখো গ্লাসটা উঁচা করে মুছতে নিছিলাম, আর তোমাদের দাদাভাই বলতেছে অত পরিষ্কার করতে লাগবে না, গ্লাসটা ভেঙে হাতটা কেটে যাবে। তো আসলে সত্যি কথা, তো আমি অতটা বুঝতে পারি না গ্লাস যে ভেঙে যাবে, মানে বুঝতে পারি নাই। তো একটু উঁচা করে মুছতে নিছিলাম, তারপরে মানা করলো দেখে অমনি রেখে দিলাম একটু করে মুছে। তো সবসময় খাবার খাই না, একটু একটু পানি পরে ভিতরে ঢুকে যায় গ্লাসের ভিতর দিয়ে, দেখতে বাজে লাগে, আর ভিতরের প্লাইটাও নষ্ট হয়ে যাবে পানি থাকলে। তো যার জন্য একটু মুছে দিতে নিছিলাম। তো মানা করলো দেখে অমনি রেখে দিলাম। তারপর দেখো ওয়াশিং মেশিনের উপরে যে ট্যামাগুলা, এগুলা কিন্তু আমি অফ ক্যামেরায় এখন মুছে নেই, তোমাদের সাথে অতটা শেয়ার করতে পারি না, ওই রান্নাবান্না শেয়ার করি। তো যার জন্য তো আজকের থেকে ভাবছি যে রান্নাবান্নাটা অতটা শেয়ার করব না, ঘরের কাজকর্ম এগুলা দেখাবো, বাইরের কাজকর্ম একটু দেখাবো। কারণ এর আগে একটা কমেন্টে আপু লিখছিল আর কি, যে একটা আপু বলছিল যে আপু তুমি ঘরের কাজগুলো একটু কম দেখায়ও, মানে রান্নাবান্নাগুলা, বাহিরের কাজকর্ম, তারপরে তোমার গুছানো জিনিসগুলা এগুলো একটু দেখায়ও, ভালো লাগবে ভিডিওতে। তো তারপর আমিও চিন্তা ভাবনা করে দেখলাম কথাটা ঠিকই, প্রত্যেকটা ভিডিওতে আমি রান্নাবান্না মানে একই জিনিস দেখাইতেছি। তো এগুলা দেখতে দেখতে হয়তো আমার ভিউয়ার্সরা একটু বিরক্ত হয়ে যাইতেছে। তো ভাবলাম যে একটু চেঞ্জ করি, মানে প্রত্যেকদিন আর একই জিনিস দেখাবো না, এখন থেকে ভাবছি এক একদিন এক এক টাইপের জিনিস দেখাবো। কালকে কিন্তু আমি নতুন ঘরের একটু ভিডিও তোমাদের সাথে শেয়ার করব, কালকে শেয়ার করব, মানে ওটা আজকে করব না। আমার ঘরটা না কালকে একটু পরিষ্কার করে ধুবো দুইজন মিলে, তোমাদের দাদা ভাই আর আমি মিলে। আর কি কি করছি আর কতটা কাজ হয়েছে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব কালকে ভাবছি। তো এখন আমাদের ঘরে এখন কারেন্টের কাজ করবে, কখন মানে কবে থেকে করবে এটা জানি না, কিন্তু এখন কারেন্টের কাজ করতে হবে। টাইলসের কাজ একদম কমপ্লিট করছি, কত সুন্দর করে টাইলসটা লাগাইছে, কিভাবে লাগাইছে কালকে পরিষ্কার করে ধুয়ে তোমাদের সাথে একটু শেয়ার করব ভাবছি। তো যাই হোক, কালকার ভিডিওটা তোমরা দেখো, ভালো লাগবে অবশ্যই। তো তোমরা কিন্তু আমার নতুন বাড়ির ভিডিও দেখতে চাও, আমি কি দেখাবো বুঝতেছি না, মানে ঘরের ভিতরে ওই রুমগুলাই খালি দেখাবো, কি রুমের ভিতরে আমি কি দেখাবো কিছুই নাই। তো তার জন্য দেখতে মানে দেখাইতেছি না। তো ভাবতেছি যে ঘরের চারপাশে, বাড়ির চারপাশে যখন বাউন্ডারি ওয়ালটা দিয়ে তারপরে মাটি ফালাবো, মাটি ফালাইয়া টুকটাক কাজ করব ঘরের মানে বাড়ির ভিতরে, তখন তোমাদের সাথে সুন্দর সুন্দর ভিডিও আমি শেয়ার করতে পারবো। কারণ নতুন বাড়িতে কিন্তু অনেক কাজকর্ম থাকে, আর সেটা আমার নিজের একান্তই নিজের একটা বাড়ি। তো নিজের মতো করে সাজিয়ে তুলবো, গুছিয়ে তুলবো, তো সবটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। আর কিছু কিছু মতামত তোমাদের কাছ থেকেও নিব আমি, ডিসিশন তোমাদেরকে বলবো, যদি তোমরা আমাকে যেটা করতে বলো আর কি সেটাই করার চেষ্টা করব। তো নতুন বাড়ি, নতুন অভিজ্ঞতা, তো সবকিছু নতুন, তো কিভাবে করব কি না করব কিছুই কিন্তু আমি বুঝি না। যেহেতু এই বাড়িটা আমার শ্বশুরের, তো সবটাই কিন্তু আমার শ্বশুর করে রেখে গেছিলো, খালি জাস্ট রান্না বান্না করে খাইতেছি আর মানে চলতেছি কোনো রকম করে। তো এটাই, তো ওই বাড়িটা তো নতুন করে করতেছি, তো নিজের বাড়ি কিভাবে করব কি করব, কোথায় কি করলে ভালো হবে আর সব কিছুই আর কি, ওইটা কিন্তু একটু মানুষের ডিসিশন নিয়ে করাই ভালো হবে। আর নিজের মতামতে কিন্তু সব কিছু করা ভালো, তারপরেও আমি মনে করি কিছু সময় মানুষের ডিসিশনও আর কি শুনতে লাগে। কারণ তুমি একটা কাজ করবা, তারপরে দেখবা যে একজন এসে বলবে যে এটা ভালো হয় নাই বা এটা ভালো হয়েছে, তো তখন কিন্তু মতামতটা আর কি পাওয়া যায়। তো সেই মতামতটা যদি একটু আগেই নেওয়া যায় কারো কাছ থেকে, একটু ভালো মানুষ দেখে বা তোমার আপনজনদের কাছ থেকে, তখন কিন্তু একটু ভালো হয়, তাদের ডিসিশনটাও মেনে তারপরে নিজের ডিসিশনটাও মিলাইতে পারবা, তখন মিলাইয়া যেটা ভালো হবে আর কি সেটাই কিন্তু করা যায়। তো যাই হোক, দেখো ঘরের কাজকর্ম করে তারপরে তোমাদের দাদাভাই কিন্তু শপে চলে গেছে। আর এই যে দেখো কাঠল একটা আমাদের বাড়ির পাশের একটা চাচি আর কি দিছিল, তো এই কাঠলটা এমনি রেখে দিছি। তো দেখলাম যে পাকছে নাকি, তো দেখি এখনও পাকে না, একদম ফেটে গেছে, মনে হয় পচে যাইতেছে, কেমন হয়েছে খাওয়া যাবে না জানি না। ভাবছি কালকে এটা ভাঙবো আর কি, ভেঙে তোমাদের সাথে শেয়ার করব কি অবস্থা হয়েছে ভিতরে। তো এখন দেখো কিরকম হয়ে আছে, শক্ত হয়ে আছে, প্রায় 5 দিন হয়ে গেল এখন পর্যন্ত পাকে নাই। আর আমার শ্বশুর বাড়িতে কিন্তু ওইরকম ফল ফলান্তির কোনো গাছই নাই, যতটাই আমরা খাই সব কিছু কিনেই খেতে হয়। আমার বাবার বাসায় কিন্তু আছে 1-2টা গাছ, তো গেলে খাইতে পারি। তো এবারও গেছিলাম যে সুপ্রি খাইয়ে আসছি আর
কি তোমরা কি বলো জানি না, আমরা সুবরি বলি। তো যাই হোক, এখানে কিন্তু কোনো গাছ গুছালি নাই, কাঁঠাল টাটল যেটাই খেতে হয় কিনে এনে খেতে হয়। তো দেখো বাইরে এত বৃষ্টি হওয়ার কারণে বারান্দায় কিন্তু বারবার পানি আসতেছে, আর আমার সোনামাটা যেহেতু একটু একটু হাঁটাহাঁটি করে বারান্দায় এসে পড়ে যায়, তো যার জন্য ওই জিনিসটা দিয়ে না আমি বারবার করে মুছে দেই, পানিগুলা মানে কেসে কেসে ফালাইয়া দেই। আবার বৃষ্টি চলে আসে, আবার দেখা যায় যে পানি ভর্তি হয়ে যায়, আবার কেসে দেই, দিনে 4-5 বার করে এরকম করে কেসে দেই। আর এই কাপড়গুলা কালকা মেশিন থেকে বের করে আমি বিকালবেলা আর কি এই রুমটাতে দিয়ে রাখছিলাম, ফ্যান দিছিলাম রাতে একটু, তারপরে ঘুম আসার আগে আগে ফ্যানটা অফ করে দিছিলাম, তো দেখি শুকিয়ে গেছে। তো এই কাপড়গুলা তুলে নিলাম এখন ভাঁজ করে রেখে। এই বৃষ্টির জন্য যে কত মানুষের কত কষ্ট হয়েছে কি আর বলবো। তো আমার তো মেশিন আছে, কাপড়গুলা তাও এরকম করে ধুয়ে ধুয়ে ড্রাই করে শুকাইতে পারি ফ্যানের তলে। যাদের মেশিন নাই হাতে কাচতে হয়, ঘরের মধ্যে জায়গা নাই শুকাইতে হয়, তো তারা কত কষ্ট করতেছে। খালি এটা দিয়ে না, খাবার দাবার সব কিছুতে কিন্তু কষ্ট হয়। আমরা তাও বলো আলহামদুলিল্লাহ ভালোই আছি, আল্লাহ ভালোই রাখছে, আমাদের থেকেও অনেক কষ্টে আছে অনেক মানুষ। তো এরকম করে লাগালাগি আর কি 20-25 দিন যদি বৃষ্টি হয়, অনেক মানুষেরই কিন্তু অনেক কষ্ট হয়ে যায় আর কি। তো যাই হোক, আমার মেয়েকে এখন গোসল করিয়ে দিছি, এখন 12টা বাজে। তো ওকে গোসল করিয়ে দিলাম, ও সুন্দর খেলতেছে, এখন খেলবে সে। তো আমিও এখন গোসল করে আসবো, আর তোমাদের দাদা ভাই কিন্তু একটু পরেই চলে আসবে, ছেলেও চলে আসবে। তো আজকের জন্য ভিডিওটা এতটুকুই রাখলাম। তো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, বাই বাই, আল্লাহ হাফিজ।